পাড়ায় ছিল শীতলা পুজো। শীতলা পুজোতে সবাই মিলে খুব মজা করলাম, আর পুজো শেষে দেওরের সাথে চলে গেলাম একটু ঘুরতে। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো সকাল সকাল সব কাজ বাজ গুছিয়ে স্নান টান করে আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর আজকে তোমাদেরকে বললাম যে শীতলা পুজো আছে প্রত্যেক বছর, বছরের শেষের দিকে শনিবার বা মঙ্গলবারে চৈত্র মাসের শেষে শীতলা মায়ের পুজো হয় আমাদের পাড়াতে। আর আজকে তোমরা জানো যে হনুমান জয়ন্তীও ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি পুজো দিয়ে নিলাম আর পুজো দিয়ে চলে আসলাম আমি বাইরে, কারণ আমাদের মন্দিরে যাব দুপুরের দিকে। তো তার আগে একটু আলতা টালতা পরে নিলাম। আর এদিকে দেখো আমি মাকে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছিলাম। আর আমি আলতা পরার সময় মিডিলে একটা গোল করে সুন্দর ডিজাইন করি, তা মাকে বলছিলাম তোমাকে করে দেবো। তা মা বলছে না 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 সর, আর কিছু করে দিতে হবে না তোর। আর এদিকে দেখো আমি একটু সুন্দর করে ডিজাইন করে আলতা পরেছি, তো সবাই বললো যে কেমন হয়েছে। একটু অন্যরকমভাবে ট্রাই করলাম যে কেমন হয় সেটা দেখার জন্য। তো আমার আলতা তালটা পরা হয়ে গেছে, এখন আমি যাব রেডি হতে। তো আমি একটু ভাবছিলাম যে কোন শাড়িটা পরবো। মা অনেকগুলো শাড়ি আমাকে বের করে দিয়েছিল যে দেখ তোর কোনটা ভালো লাগে সেটা পর, সবকটাই নতুনই ছিল। তো আমি দেখছিলাম এই হলুদ শাড়িটাও আছে আর একটা সুতির শাড়িও আছে, আর ভালো করে দেখে ভাবছিলাম যে কোনটা চলো পরা যাক। তো আমার তো ভাবা হয়ে গেছে আমি কোনটা পরবো। তো ফাইনালি আমি হলুদ শাড়িটাই চুজ করলাম যে ওইটাই পরা যাক, পুজোর দিন তো হলুদ শাড়িটা পরলেই ভালো লাগবে। তো দেখো ফাইনালি আমি রেডি রেডি হয়ে চলে আসলাম এই হলুদ শাড়িটা পরে। এখন মা বাইরে ফল বানাচ্ছিল, কারণ ফল আগের থেকে বানিয়ে নিয়ে যাবে। এদিকে দেখো পুরো মা গুছিয়ে রেখে দিয়েছে। আর বাবা গাছের থেকে সকালে দুটো ডাব পেড়ে দিয়েছিল। একটা ডাব আজকে শীতলা পুজোর ওখানে নিয়ে যাবো, আর একটা কালকে নীল পুজো আছে তো সেখানে নিয়ে যাবো। আর এই ঘটিতে ছিল দুধ। এদিকে দেখো মা তালা টালা দিয়ে নিয়েছে, আর আমরা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর মাকে বারবার আমি পিছন থেকে ডাকছিলাম একবার ফেরার জন্য, তো মা বলছে চল চল তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমাদের পাড়া থেকে অনেকের যাওয়ার কথা ছিল, তো তারাও সামনে দাঁড়িয়ে আছে, বেশি দূর না, 5 মিনিট হাঁটলেই চলে যাব মন্দিরে। তো এদিকে কাকার সাথে রাস্তায় দেখা হয়ে গেল, কাকাও যাচ্ছিল। তো তারপরে চলে আসলাম আমরা মন্দিরে, আর মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি বাটা টাটা দিয়ে এখানে আমরা সবাই মিলে একটু মজা করছিলাম সবাই মিলে। তারপরে চলে গেলাম একটু ছোটো ঠাম্মির বাড়িতে, সেখানে আমার দেওরের কাছ থেকে কটা ছবি আর ভিডিও তুলে নিলাম। তারপরে আবার চলে আসলাম মন্দিরে, আর এইখানে তখন হচ্ছিল অঞ্জলি, তো সেই জন্য তাড়াতাড়ি করে অঞ্জলিটা দিয়ে নিলাম। প্রত্যেক বছরই শীতলা পুজোতে আমাদের পাড়াতে প্রচুর ভিড় হয়, অনেকেই শীতলা পুজোর উপোসটা করে থাকে। আর এখন হচ্ছিল অঞ্জলি, তোমাদেরকে বললাম। আর এদিকে আমার একটা বোনের কাছে আমি ফোনটা দিয়ে দিয়েছি, তা ও পুরো ভিডিওটা আমাকে করে দিয়েছে সুন্দর করে। দেখো কত সুন্দর করে ভিডিওটা পুরোটা করে দিয়েছে, যেহেতু আমি তো পুজোর ভিতরে ছিলাম এই জন্য আমি কিছুই ছবি টবি তুলতে পারিনি, তো এটা ওই আমাকে তুলে দিয়েছে। তো ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, আর আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে একটু ছবি টবি তুলছিলাম। তো ছবি টবি তুলে আমি চলে আসলাম আবার মন্দিরের দিকে, কারণ অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে, এরপরে যজ্ঞ হবে, আর যজ্ঞর পরেই পুজো শেষ হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই গাছটা অনেক পুরনো গাছ, অনেক পুরনো, আমি শুনেছি অনেক পুরনো গাছ। আর এখানে সবাই মোমবাতি ধূপকাঠি এগুলো দিচ্ছিল। তো তারপর আমি একটু বুনুর সাথে একটু আড্ডা দিয়ে নিলাম, কারণ এখনও যজ্ঞের দেরি আছে। বসে না বসে না, আমার তো এই ফটোটাই ভালো লাগছে। এই যে আসো, হাত ধরো, হাত ধরো, ধরো চলো নিয়ে যাব, আসো। দিদিও যাবে, দিদি মনাও যাবে। যাচ্ছি আমি, এদিকে 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 এদিকে। তো দেখো তোমরা যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, আর যজ্ঞর পরেই পুজো শেষ হয়ে যাবে। তো যজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু আবার মাকে প্রণাম করে নিলাম, আর পাশেই রয়েছে মা কালীর মন্দির, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন ওই গাছটা প্রদক্ষিণ করতে হবে 7 বার।
আসছি। তো ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমার দেওরজি মানে আমার ভাই বললো যে চলো বৌদি একটু ঘুরে আসি। তো মা ছিল ওদের বাড়িতে আর আমি আর ও ঘুরতে গেলাম একটু পিসির বাড়িতে। তো পিসির বাড়িতে এসে দেখো পিসিদের একটা সুন্দর মন্দির আছে, রাধাকৃষ্ণর মূর্তিটা কত সুন্দর। আর এদিকে বনুদেরকেও আগেই দিয়ে গেছে। আর এদিকে বনু দেখো কি করছে, বাড়িতে এসে ভীষণই আনন্দ করছে। তো তারপরে পিসিদের বাড়ি একটু বসে টসে থেকে ঘুরে আমরা আবার রিটার্ন করছি বাড়িতে। আর তারপরে দেখো বাড়িতে এসে আমি আর মা হাঁটতে হাঁটতে এখন বাড়ি ফিরছি। আর সন্ধে হয়ে গেছে, সবাই চলে গেছে, আমাদের একটু লেট হলো। কি শীতলা পুজোর উপোস করলাম আর কালকে রয়েছে নীলের পুজো। তো নীলের পুজোর জন্য আমরা যাব গাইঘাটাতে। তো সেই ভিডিওটাও খুব শিগগিরই আসবে, গাইঘাটাতে গিয়ে খুব মজা করব। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করুন, শেয়ার অবশ্যই করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।